দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল। পুলিশের ভূমিকা বারবার প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রতিদিনই খবরের শিরোনামে ভেসে উঠছে নারী, শিশু ও কিশোরী ধর্ষণের মতো ঘৃণিত অপরাধগুলো। অপরাধীদের বিচারের কোনো ব্যবস্থাও দেখা যাচ্ছে না। নারীরা বাসার বাহিরে যতক্ষণ থাকছে ততক্ষণই অনিরাপদ। গুম, খুন, লুটপাট, ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই তো নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতায় ক্ষুব্ধ জনতার আক্রোশ দিন দিন বাড়ছে। র্যাব তো এক প্রকার নিষ্ক্রিয়ই বলা চলে। দেখা মিলছে না সশস্ত্র বাহিনীর তৎপরতাও। বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য মতে 2025-এর জানুয়ারিতে 205 জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে 85 জন কন্যা শিশু ও 120 জন নারী। জানুয়ারি মাসে ধর্ষণের শিকার হয়েছে 67 জন। এর মধ্যে 14 জন কন্যা শিশু সহ 20 জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। একজন কন্যা শিশু সহ 2 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়াও 2 জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। 7 জন কন্যা শিশু সহ 25 জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। 7 জন কন্যা সহ 13 জন আত্মহত্যা করেছে। এছাড়াও ফেব্রুয়ারিতে সারা দেশে একাধিক ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ, হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। বাংলাদেশে প্রতি 1 লাখ নারীর মধ্যে প্রায় 10 জন ধর্ষণের শিকার হন। প্রতি 9 ঘন্টায় অন্তত 1 জন নারীকে ধর্ষণ করা হয়। 2021 সালে গৃহীত এক হিসেবে দেখা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্ববর্তী 5 বছরে 30,272টি মামলা দায়ের করা হয়েছে। তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, এই সময়ের মধ্যে 0 থেকে 18 বছর বয়স পর্যন্ত 2,862 শিশু ধর্ষণের শিকার হয়েছে। অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে 3 জনই শিশু। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 2019 সালে 1,413 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। 2018 সালে এই সংখ্যা ছিল 732 জন। 2017 সালে ধর্ষণের শিকার হন 818 জন নারী। 2019 সালে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 76 জনকে, আর আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন 10 জন নারী। বাংলাদেশে গণধর্ষণের ঘটনাও অহরহ ঘটছে। 2020-এ 13টি দৈনিক পত্রিকার প্রতিবেদনে উঠে এসেছে 1627 জনের ধর্ষণের খবর। 2021 সালে দেশে ধর্ষণের শিকার 1833 জন নারী। 2022 সালে 787টি, 2023 সালে 711টি এবং 2024 সালে 593টি ধর্ষণের মামলার জন্য ডিএনএ পরীক্ষা করতে পাঠানো হয়। এর মধ্যে 2022 সালের প্রতিবেদন দেওয়ায় শেষ হয়নি। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9 নম্বর ধারার 5টি উপধারায় ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা ও হত্যা চেষ্টা এবং ধর্ষণ চেষ্টার জন্য বিভিন্ন ধরনের শাস্তির কথা উল্লেখ করা আছে। তন্মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড এবং ধর্ষণের ধরন, প্রেক্ষাপট ও আসামিদের কর্মকাণ্ড বিবেচনা করে 5 ও 10 বছর সশ্রম কারাদণ্ডের বিধানও রয়েছে। এছাড়াও পুলিশ হেফাজতে থাকাকালীন সময়ে কোনো নারী ধর্ষণের শিকার হন, তবে আসামিসহ দায়িত্বরত পুলিশ কর্মকর্তারাও শাস্তির আওতায় আসবেন। অনধিক 10 বৎসর কিন্তু অনন্য 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারে এবং অতিরিক্ত অনন্য 10,000 টাকা অর্থদণ্ডেও দণ্ডিত হতে পারে বলেও উল্লেখ আছে। বাংলাদেশে এখনও বিচারাধীন ও আলোচিত ধর্ষণ কাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হল সিলেট এমসি কলেজে তরুণী ধর্ষণের মামলা,
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও করে ছড়িয়ে দেওয়ার মামলা, কুমিল্লায় তনু হত্যা মামলা, ফেনীর নুসরাত হত্যা মামলা। বাংলাদেশে 5 বছরে থানায় 26,500-এর বেশি ধর্ষণের মামলা হয়েছে।